রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও সিটি কর্পোরেশনের যৌথ অভিযান আজ চতুর্থ দিনে গড়িয়েছে। এদিন তেজগাঁও ও গুলশান এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালিত হয়। ফুটপাত দখল করে স্থায়ী স্থাপনা ও সাইনবোর্ড রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে 15,000 টাকার জরিমানা করা হয়। দুপুরে গুলশান 2 এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপি। সেখানে কোনো আর্থিক জরিমানা করা না হলেও অস্বাস্থ্যকর ও পচা খাবার রাখার দায়ে হোটেলের খাবার নষ্ট করে দেওয়া হয়। অবৈধ যে কার্যক্রম সেগুলো যেন না থাকে সেই লক্ষ্যে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং আমাদের যে অভিযানের যে ফলো আপ সেটা আমাদের নিজস্ব ট্রাফিকের ডিভিশনের নিজস্ব ভিজিলেন্স টিম আছে এবং পাশাপাশি ক্রাইম ডিভিশনের পেট্রোল টিম আছে। আমরা নিয়মিত ফলো আপ নেব। এই রকম পরিবেশে আবার এখানে রেস্টুরেন্ট বসেছে এবং এর ফলে এই জায়গাতে ট্রাফিকের চলাচলে বিঘ্ন করছে, তাকে সরাসরি গ্রেফতার করে আমার আদালতে হাজির করার জন্য। এবং আমরা এই অভিযান অব্যাহত থাকবে। আমাদের ঢাকাবাসীর একটাই শুধু অভিযোগ থাকে, ম্যাজিস্ট্রেট চলে যায়, পুলিশ চলে যায়, আবারও আসে। আপনারা আমাদেরকে জানাবেন, আপনারা নিউজ করবেন। আপনারা নিউজ করলে কি আমরা হয়তো লজ্জায় চলে আসবো। অভিযান চলাকালে রাস্তার পাশেই অস্থায়ী খাবারের দোকানগুলো দ্রুত সরিয়ে নেওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়। ট্রাফিক বিভাগ জানায়, যানজট নিরসন ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে। এস এম জিয়া, গ্রিন নিউজ, ঢাকা।